রেসিপিটা দেখলেই বুঝতে পারবে এই কুকিজটা কতটা হেলদি আর কতটা মুচমুচে, সে তো আওয়াজ শুনেই বুঝতে পারলে। তাহলে দেখে নাও কি করে বানিয়েছিলাম ওভেন ছাড়া এই রাগি কুকিজটা। প্রথমেই নিয়েছিলাম 1 বাটি রাগির আটা, তারপরে নিয়েছিলাম 1 বাটি গমের আটা, 3 চামচ ছাতু, আর তার মধ্যে একদমই অপশনালভাবে নিয়েছিলাম 2 চামচ গুঁড়ো দুধ, এটা না দিলেও চলবে। 1 চামচ বাটার নিয়েছিলাম, আর নিয়েছিলাম 3 চামচ পিনাট বাটার, এটা আমি মোস্টলি দিশানো ব্র্যান্ডের ইউজ করেছিলাম। আর তারপরে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি কিছুটা মধু ইউজ করেছিলাম। এমনিতেই পিনাট বাটার কিছুটা মিষ্টি হয়। এইবারে পুরো ডোটাকে আমি মেখে নেব। আর সামান্য একটু নুন অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। 5 থেকে 6 ড্রপ ইউজ করেছিলাম ভ্যানিলা এসেন্স, আর 2 চামচ জল, সেটাকে দিয়েই ডোটাকে বেশ টাইট করে মেখে নিয়েছি। তারপরে এরকম গোল গোল করে নিয়ে কুকিজের শেপ দিয়েছি, আর একটু ডিজাইন মেনটেন করার জন্য একটা কাঁটা চামচ দিয়ে কুকিজটার উপরে এইভাবে ডিজাইন করে দিয়েছি। একবার দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর রাগি কুকিজের ধারগুলো একটু ফাটা ফাটা হতেই পারে, এটা এক্কেবারে নর্মাল। আমি আরও একটা কুকিজ এরকমই শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, বা অন্য যে কোনো তোমরা ডিজাইন তৈরি করে দিতে পারো এই কুকিজের মধ্যে। কুকিজের প্রাথমিক স্টেপ আমাদের কমপ্লিট হলো। এবারে এটাকে বেক করার পালা। একটা কড়াইয়ের মধ্যে 2-3 টেবিল চামচ নুন দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটা গরম হতে দিলাম। এরকম একটা অ্যালুমিনিয়াম থালার উপরে কিছুটা বাটার ব্রাশ করে আমি একটু গ্যাপে গ্যাপে কুকিজগুলোকে বসিয়ে দিলাম। আর 10 থেকে 12 মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে আমাদের রাগি কুকিজ। আর ফ্লেমটা আমরা মিডিয়ামে রাখবো। অবশ্যই মনে করে ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমার 2-একটা কুকিজের নিচটা একটু পুড়ে গিয়েছে, সেটা টাইমটা একটু ডিসব্যালেন্স হয়েছে বলে। 2টো ব্যাচে রেডি করেছিলাম, লাস্ট ব্যাচে টাইমটা বেশি হওয়ার কারণেই এমনটা হয়েছিল।